অবশ্যই বিসমিল্লাহ ফিরিয়ে আনতে হবে। কথা বলেন ঠিক কিনা? বিসমিল্লাহ ফিরিয়ে আনতে হবে, আল্লাহর উপর আস্থা ফিরিয়ে আনতে হবে। সাথে সাথে মন্ত্রী পরিষদে উপদেষ্টা মণ্ডলীদের মধ্যে কোন শাহবাগী, কোন নাস্তিক, কোন আলেম বিদ্বেষীকে থাকতে দেওয়া হবে না। কথা বলে মুসলমান ঠিক কিনা? সুতরাং মুস্তাফা সরওয়ার ফারুকীর মতো আলেম বিদ্বেষী কুখ্যাত শাহবাগী স্ত্রীকে অন্যের মনোরঞ্জন করানোর জন্য ছেড়ে দিয়ে যিনি তৃপ্তি ঢেকুর তোলেন, এমন ব্যক্তিত্বহীন নির্লজ্জ মানুষ মুসলমানদের দেশের উপদেষ্টা হতে পারে না। এই দাবির সাথে কি আপনারা একমত আছেন? কারা কারা একমত আছেন? আমি দুহাত দেখতে চাই। কারা কারা একমত আছেন? আওয়াজ তুলেন। গোটা বাংলাদেশে একেবারে দায়িত্বশীলদের কান পর্যন্ত আওয়াজ পৌঁছে দেন যে অসংখ্য ছাত্রদের রক্তের বিনিময়ে, জীবনের বিনিময়ে যে স্বাধীনতা অর্জিত হয়েছে, ওই স্বাধীনতার মধ্যে স্বাধীনতার শত্রু মুজিববাদীর দালালরা থাকতে পারবে না। কথা বলেন ঠিক কিনা বলেন? আমরা ঐক্যবদ্ধ ছিলাম, ঐক্যবদ্ধ আছি। আমাদের ভিতে কেউ ফাটল ধরাতে পারবে না ইনশাআল্লাহ। আপনারা কি শক্তিশালী ভূমিকা পালন করতে পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন যেন সকলকে কবুল করেন, মঞ্জুর করেন। জোরে কোন আল্লাহুম্মা আমিন। বুটবাজার মসজিদের মিম্বার নিয়ে ষড়যন্ত্র করা হলো। এর চেয়েও বড় মসজিদ আম্বরশাহ শাহী জামে মসজিদের মিম্বার আল্লাহ আমাদের জন্য উন্মুক্ত করে দিলেন। কেন্দ্রীয় মসজিদ বুটবাজার মিম্বার নিয়ে ষড়যন্ত্র করা হলো। এর থেকেও বড় মিম্বার ডিআইটি প্রজেক্ট কেন্দ্রীয় জামে মসজিদ মেরুল বাড্ডা আল্লাহ পাক আমাদের জন্য উন্মুক্ত করে দিলেন। আমরা কিন্তু বসে নেই, কাজ আমরা করেছি। স্থান পরিবর্তন হতে পারে কিন্তু কাজ পরিবর্তন হয় না। আমাদের কাজ আল্লাহর দ্বীনের দাওয়াত দিয়ে যাওয়া। কিন্তু যারা আমাদের এই মিম্বারগুলো নিয়ে ষড়যন্ত্র করে, তাদের কি এই যোগ্যতা আছে যে আমাদের অ্যাবসেন্সে এই মিম্বারে ওরা বসবে? জোরে বলুন। ওরা কি আমাদের মিম্বার থেকে আমাদের অপসারণ করতে পারবে? কিন্তু আমাদের মিম্বার দখল করার যোগ্যতা ওদের নাই। ওরা মিম্বার দখল করতে পারবে না। তারা ক্ষমতার মসনদ দখল করতে পারে, কিন্তু আলেমের মসনদ দখল করতে পারবে না। কারণ আলেমের মসনদ দখল করতে গেলে যে ইলমের প্রয়োজন হয়, সে ইলম তাদের নাই। সমাজে কিছু লোকের আলেমদের সমালোচনা করে, দেখবেন খুব ভালো করে সমালোচনা তারা বেশি করে যাদের ইলমের দৌরাত্ম্য যত কম। তাকে যদি বলা হয় যে আপনি তাহলে হুজুরকে একটু সরাই, ইমামতিটা আপনিই করেন, তাহলে উনি জানালা খুঁজবেন কোন ছিদ্র দিয়ে পালাবেন। কথা বলেন ঠিক কিনা বলেন? যাই হোক, অত্র এলাকাতে আমার এক প্রকারের নিষেধাজ্ঞায় ছিল। আমি বিগত 3 বছরে এই অত্র অঞ্চলে কোথাও আমাকে স্টেজে উঠতে দেওয়া হয়নি। আমার মাহফিলের পারমিশন থানায় নিতে গেলেই নাম দেখে আগে থেকে তারা রিজেক্ট করে দিত, বয়ান করতে দেওয়া হবে না। কথা বলে না কেন? এগুলো তারা করেছে, কর্মফল ভোগ করছে। যাই হোক, অনেক কথা অন্তরে জমা আছে, ইতিমধ্যে অনেক কথা শুনেছেন আপনারা। আল্লাহ পাক দ্বীনের পথে পথ চলা আমাদের কবুল করেন। অনেক দিন আগের কথা, বাসে উঠেছি, লোকাল বাসে। এক ভদ্রলোক আমার পাশে বসেছে সিটে, আমার সাথে কথা বলছে। অনেক কিছু জিজ্ঞেস করছে, আমি কোথায় পড়াশোনা করেছি, কোথায় দায়িত্বে আছি। উনি দেখি আরবিতে কিছু মোকালামা করছে আমার সাথে। আমি হতবাক হলাম, মুখে দাড়িও নাই, প্যান্ট শার্ট পরা, কিন্তু কথাবার্তা শুনে মনে হচ্ছে কোরআন সুন্নাহ সম্পর্কে ভালো জ্ঞান আছে। তো অনেকেই তো ইউনিভার্সিটি পড়াশোনা করে, গবেষণা করে, যেমন ডক্টর জাকির নায়েক। মাদ্রাসায় পড়ে নাই, কিন্তু কত ইলিম তিনি হাসিল করেছেন। আলহামদুলিল্লাহ বলেন। তার জন্য আমাদের দোয়া আছে না? অন্তর থেকে দোয়া করবে, আল্লাহ যেন নেক হায়াত দারাজ করেন। তো তিনি আমাকে বললেন যে হুজুর, আমি কিন্তু কামিল পাস। আমি সুবহানাল্লাহ বলি নাই, আমি মনে মনে নাউজুবিল্লাহ বলছি। কেন নাউজুবিল্লাহ বলেছি বুঝতে তো পেরেছেন?
একটা কামিল পাস একজন আলেম যদি ক্রিম শেভ করা থাকে, প্যান্ট শার্ট পরা থাকে, ওর থেকে তো ইউনিভার্সিটির দারোয়ানের দাম বেশি। কামিল পাস যার অন্তরটাকে আল্লাহ কোরআনের নূর দিয়ে ভরে দিয়েছেন, আল্লাহ দিয়েছেন তাকে সম্মান, সে তো সম্মান রক্ষা করলো না, দাড়ি কামায়া বসে আছে। সুতরাং এই ইলমের দাবি হচ্ছে আপনি যা শিখেছেন সবার আগে নিজে আমল করবেন। কথা বলেন ঠিক কিনা বলেন? অন্যকে ডাকবেন, এটা হচ্ছে ইলমের হক। আল্লাহ পাক আমাদের প্রত্যেকটা সন্তানকে বা আমল আলেম হওয়ার তৌফিক দান করেন। ভাইরা, ঈমান, হিদায়াত আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য বড় এক দৌলত, অনেক দামি নিয়ামত। এই নিয়ামত যে ব্যক্তি প্রাপ্ত হয়েছে সে যদি গুনাহগারও হয়, এরপরেও সে আল্লাহর কাছে এতটা মর্যাদার পাত্র হয় যে কিয়ামতের দিন পাপের প্রায়শ্চিত্ত ভোগ করার পরে কোনো না কোনো এক সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন শাফাআতে, ওলামাদের শাফাআতে, শহীদদের শাফাআতে, হাফেজদের শাফাআতে আল্লাহ পাক তার মুক্তির ফয়সালা করে দিবেন। ঈমান এটা অনেক বড় দৌলতের নাম। ওয়ালা আবদুম মুমিনুন খায়রুম মিন মুশরিকি ওয়ালাউ আ'জাবাকুম। কোরআন মাজিদের সূরা বাকারায় আল্লাহ বলেছেন, একজন ঈমানদার গোলাম, একজন ঈমানদার গোলাম, সেই ব্যক্তি আমল আখলাকে যাই হোক না কেন, ওই মুশরিকের চেয়ে আল্লাহর কাছে শত সহস্র গুণ শ্রেষ্ঠ, যেই মুশরিকের আমলে, আখলাকে, চরিত্র মাধুরীমায় সব কিছুতেই মানুষ মুগ্ধ হয়ে যায়। ওয়ালাউ আ'জাবাকুম, তোমাদেরকে মুগ্ধ করে ফেলে এমন চরিত্রের মুশরিকের চেয়ে একটা গুনাহগার ঈমানদারের মর্যাদা আল্লাহর কাছে বেশি। চিৎকার দিয়ে এখন সুবহানাল্লাহ। আপনাদেরকে ছোট্ট করে একটা কথা বলি, এই কথাটা মনে রাখবেন, টু দা পয়েন্ট, বয়ানের মূল প্রতিপাদ্য বিষয়। কিছু কিছু ব্যাপার আছে কম্প্রোমাইজ করা যায় না। আপনি যে কিছু কিছু ব্যাপারে স্যাক্রিফাইস করবেন, মেনে নেবেন, কিংবা এড়িয়ে যাবেন, কিংবা চুপ থাকবেন, কিছু বিষয় আছে। আপনি ব্যক্তিগত আক্রোশের শিকার হয়েছেন, ক্ষমা করে দেন। আঘাতপ্রাপ্ত হয়েছেন, মাফ করে দেন। কারণ সবরের শিক্ষা আল্লাহ পাক দিয়েছেন, সবরের শিক্ষা দিয়েছেন। কিন্তু আমরা সবরের ব্যাখ্যা করি ভিন্ন জায়গায়। কোন জায়গায় করি? নিজের ব্যক্তিগতভাবে যদি ক্ষতিগ্রস্ত হয়, ব্যক্তি বেসবর হয়ে যায়। নিজের স্বার্থে আঘাত লাগে, বেসবর হয়ে যায়। কিন্তু ঈমানি ক্ষেত্রে যদি কোনো ক্ষতি হয়, এটা দেখেও তিনি চুপ থাকেন। যদি জিজ্ঞেস করা হয়, ভাই চুপ কেন, বলে ধৈর্য ধরতেছি। কোন জায়গায় বেসবর হতে হয় আর কোন জায়গায় সবর থাকতে হয়, এই এতটুকু ইলম নাই। মনে রাখবেন, ঈমান এমন এক প্ল্যাটফর্ম, তাওহীদ এমন একটা বিশ্বাসের স্টেজ, আপনি এখানে কারোর সাথে কম্প্রোমাইজ করতে পারবেন না। কম্প্রোমাইজের কোনো সুযোগ নাই ইসলামে তাওহীদের ক্ষেত্রে। যদি কোনো সুযোগ থাকতো আর সেই সুযোগ লুফে নেওয়ার নাম যদি হিকমত থাকতো, যা বর্তমান জামানায় অনেক নামধারী আলেমরা করে বেড়াচ্ছে, হিকমতের দোহাই দিয়ে সমস্ত জুলুম, নির্যাতন, কুফরি, শিরকি, বেদাতি কর্মকাণ্ডকে সমাজ বুকে হাসি মুখে মেনে নিচ্ছে, কোনো কথা বলে না। যদি জিজ্ঞেস করা হয়, বলেন না কেন, বলে হিকমত, চুপচাপ থেকে মোকাবেলা করতে হয়। তো এই হিকমত তোমার শেখালো কে? জবাব নাই। কারণ জবাব দিবে থেকে এই হিকমত শিখিয়েছে তাকে শয়তান। এই হিকমত কে শিখিয়েছে? চিৎকার দিয়ে বলুন। তাওহীদের ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ নাই। ঈমানি প্ল্যাটফর্মের মধ্যে এসে কোনো কম্প্রোমাইজ নাই। আল্লাহর একাত্মবাদের বিশ্বাসের ক্ষেত্রে কোনো স্যাক্রিফাইস নাই। ধর্মীয় বিশ্বাসের উপরে কোনো স্যাক্রিফাইস নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে কোনো কম্প্রোমাইজ নাই। তার সম্মানের ব্যাপারে কোনো ছাড় নাই। ওই যে কেউ গালমন্দ করে চলে যাবে আর আপনি শুনেও না শোনার ভান করে ভদ্রলোক হয়ে মসজিদের কোণায় বসে সুবহানাল্লাহর জিকির করবেন, আল্লাহর কসম আপনি হবেন সমাজের শ্রেষ্ঠ মুনাফিক। কোনো সুযোগ নেই।
ইমানি ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ চলে না, প্রমাণ নেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর সবচেয়ে ধৈর্যশীল মানুষ, সবচেয়ে বড় চরিত্রবান মানুষ, যার চরিত্রের ব্যাপারে আল্লাহ কোরআনে কসম করে বলেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিশ্চয় আপনি মহান চরিত্রের উপর প্রতিষ্ঠিত আছেন। যার চরিত্রের ব্যাপারে আল্লাহ বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আমার রাসূলের মধ্যে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। যার দিল নরমের ব্যাপারে, তার মন এত নরম ছিল মানুষের ব্যাপারে, এত কোমল হৃদয়ের অধিকারী তিনি ছিলেন। কোরআন মাজিদের মধ্যে আল্লাহ দ্ব্যর্থহীন ভাষায় বলেছেন, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক ফাআফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাওিরহুম ফিল আমর فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين। আল্লাহ বলছেন, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম, ও আমার হাবিব, আপনি যে মানুষের প্রতি এত সদয়, মানুষের প্রতি আপনি যে এত উদার, আপনার দিলে মানুষের জন্য যে এত ভালোবাসা, আপনি যে এত হামদরদি, আপনি মানুষের প্রতি এত সুহৃদের অধিকারী, এটা আপনি এমনিতেই হন নাই। ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ, এটা আমি আল্লাহ পাকের পক্ষ থেকে রহমত। ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলবি, যদি আপনি রূঢ় আচরণের অধিকারী হতেন, ব্যবহার যদি আপনার খারাপ হতো, গালিজাল কলবি, অন্তর যদি আপনার শক্ত হতো, আপনি যদি কর্কশ ভাষী কিংবা কর্কশ কঠিন হৃদয়ের অধিকারী যদি আপনি হতেন, লানফাদ্দু মিন হাওলিক, যে সমস্ত ব্যক্তিরা আজকে আপনার জন্য জীবন দিতে ঢাল হয়ে আপনার সামনে দাঁড়িয়ে যায়, তারা ঢাল না হয়ে আপনার থেকে ঘৃণা করে কিংবা ভয় আপনার থেকে দূরে চলে যেত, আপনার পাশে কেউ ঘেষত না। লানফাদ্দু মিন হাওলিক, আপনার সাহচর্য গ্রহণ করতে কেউ আসতো না, সব আপনাকে ছেড়ে পালিয়ে যেত। কিন্তু আমি আপনাকে এমন সুহৃদ বানিয়েছি, এমন ওয়াসিউল কলব, প্রশস্ত হৃদয়ের অধিকারী আপনাকে আমি বানিয়েছি, আপনার সান্নিধ্যে যদি কোনো কাফেরও আসে, সে আপনার প্রতি দুর্বল হয়ে যায়। চিৎকার দেখুন সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পালক পুত্র যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু জাহিলি যুগে মক্কাতুল মুকাররমার বাজারে তিনি বিক্রি হয়েছিলেন গোলাম হিসেবে। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে খরিদ করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উপহার দিয়েছিলেন। যায়েদ বিন হারেসা বংশগতভাবে ধনী মানুষ ছিলেন, তার বাবা মা। তারা তথ্য নিয়ে মক্কাতুল মুকাররমায় আসে, যায়েদ বিন হারেসাকে টাকার বিনিময়ে মুক্তিপণ দিয়া নিয়ে যেতে চায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যদি যায়েদ হৃদয় থেকে সন্তুষ্ট কল্পে চলে যেতে চায়, কোনো টাকা পয়সা দিতে হবে না, আপনারা আপনাদের সন্তানকে নিয়ে যান। সন্তান বাবা মাকে ডাক দেয়া বলে, ও আব্বা আম্মা, আল্লাহর কসম করে বলি, আপনাদের সান্নিধ্য আমি হারিয়েছি, কিন্তু এমন ব্যক্তির সান্নিধ্যে আমি আছি যিনি আমার বাবা মার সমস্ত ভালোবাসাকে তার আখলাক দিয়ে ভুলিয়ে দিয়েছে। আমি বাপ মাকে ছাড়া দূরে থাকতে পারবো, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছাড়া দূরে থাকতে পারবো না। আল্লাহু আকবার বলে। একটু বুঝার চেষ্টা করেন, আমি ভূমিকা বলছি, পয়েন্টগুলো মনে রাখবেন। আল্লাহর নবীর চরিত্র মাধুরীর বিশালতা, তার প্রশস্ত, তার গভীরতা কোন পর্যায়ের, যে একজন গোলাম বাপ মাকে ছাড়তে চায় কিন্তু রসুলকে ছাড়তে চায় না। সুবহানাল্লাহ বলবেন না ভাই?
এমনই সুন্দর চরিত্রের অধিকার আল্লাহ পাক তার রাসূলকে বানিয়েছিলেন। মনটা ছিল খুবই নরম আর এতটাই কোমল, ব্যক্তিগতভাবে মানুষ তাকে গালমন্দ করলেও কোনোদিন তিনি প্রতিশোধ পরায়ণ হন নাই। বীর আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার পূর্বে তিনি খুব তীরন্দাজ ছিলেন। তিনি তীর নিক্ষেপ করতেন, এই ব্যাপারে খুব পারদর্শী ছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা বীর আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনেছেন আপনারা? একটু আওয়াজ দিয়ে বলেন। আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম শুনেছেন? উহুদের যুদ্ধে জিহাদে যিনি শাহাদাত বরণ করেছিলেন। তীরন্দাজ পারদর্শী একজন যোদ্ধা আমির হামজা, তখনও মুসলমান হন নাই। শিকার করতে মক্কার বাহিরে গিয়েছিলেন। শিকার কাজ ছেড়ে এলাকায় আসার পরে শুনতে পেলেন আবু জাহাল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শারীরিকভাবে কষ্ট দিয়েছে। নাউজুবিল্লাহ পড়েন। কি কষ্ট দিয়েছে? যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ানো ছিলেন, তার গলার মধ্যে একটা গামছা পরা ছিল। আবু জাহাল সেই গামছা ধরে সবার সামনে লোক সম্মুখে এত জোরে টান দিয়েছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গাঁটটা এখানে লাল হয়ে গেছে, কিছুটা অংশ ছিঁড়ে গেছে। এই কথাটা তিনি শুনতে পেলেন। বাহির থেকে এসে মক্কায় পা দিয়েই তিনি এই নিউজ পেলেন যে আপনার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আবু জেহেল এই আচরণ করেছে। এবার আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের ঘরে প্রবেশ না করে সরাসরি আবু জেহেলের বাড়িতে চলে গেছি। গিয়ে দেখে আবু জেহেল তার সাঙ্গ পাঙ্গ নিয়ে বসে আছে। আবু জেহেলকে ডাক দিয়ে বলছেন আবুল হিকাম, তার নাম ছিল আবুল হিকাম, বুদ্ধির বাবা, জ্ঞানীদের বাবা, বিরাট বড় নেতা ছিল। আপনারা তো আবু জেহেলের নাম আবু জেহেল শুনতে শুনতে মনে হয় মূর্খ সূর্খ মানুষ নাকি? কথা বলে না কেন? আবু জেহেল কি মূর্খ মানুষ ছিল মনে হয় আপনাদের কাছে? না। আপনাদেরকে ছোট্ট একটা তথ্য জানাই রাখি, এটা মনে রাখবেন। বর্তমানে দুর্নীতির শীর্ষে শিক্ষিত মানুষেরা, চুরির শীর্ষে শিক্ষিত মানুষেরা, ডাকাতির শীর্ষে শিক্ষিত মানুষেরা, রাষ্ট্র থেকে হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে মূর্খ মানুষরা, শিক্ষিত ছোটরা। কথা বলে ঠিক কিনা? আবু জাহাল উপাধি পেয়েছে আবুল জাহাল, মূর্খের বাবা, কিন্তু বুদ্ধিমত্তায় সে মূর্খ ছিল না। কর্মের কারণে তাকে মূর্খ বলা হয়, কিন্তু সে খুব ব্রিলিয়ান্ট ছিল, খুব মেধাবী ছিল। এলাকার মধ্যে বিচার সালিশ করে বেড়াতো, মাতাব্বুরি করে বেড়াতো। নাম আবুল হিকাম। নাম কি জুড়ে বলেন তো আপনারা? আবুল হিকাম মানে জ্ঞানীদের বাবা। আবুল হিকামকে ডাক দিয়ে আমির হামজা বলছে, আবুল হিকাম, শুনতে পেলাম তুমি নাকি আমার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শারীরিকভাবে নির্যাতন করেছো। বলে হ্যাঁ করেছি। শুধুমাত্র হ্যাঁ বলতে দেরি হয়েছে, কেন করেছো, কি জন্য করেছো জিজ্ঞাসা করার প্রয়োজন মনে করে নাই। হাতের মধ্যে ছিল তীর, এত জোরে আঘাত করেছে তার হাত থেকে ফিনকি দিয়ে রক্ত বের হয়ে গেছে। আবুল হিকাম উর্ফে আবু জেহেলকে ডাক দিয়ে বীর আমির হামজা ডেকে বলছেন, শোনেন ও আবু জাহাল, শুনে রেখো, আবুল হিকাম শুনে রেখো, আমার ভাতিজার কালিমার দাওয়াত যদিও আমি গ্রহণ না করে থাকি, কিন্তু এ কথা আমি বিশ্বাস করি আমার ভাতিজার চাইতে শ্রেষ্ঠ মানুষ আসমানের নিচে জমিনের উপর আর একজন নাই। তুমি ভাবলে কিভাবে আমার ভাতিজার গায়ে তুমি আঘাত করবে আর আমরা চুপচাপ বসে থাকবো? তুমি চিন্তা করলে কি করে? এভাবে শারীরিক নির্যাতনের প্রতিশোধ গ্রহণ করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেছেন। যাওয়ার পরে গিয়ে বলছে, মুহাম্মদ ভাতিজা, তোমার জন্য একটা সুসংবাদ আছে। নবীজি বললেন, চাচাজি কি সুসংবাদ বলুন। সুসংবাদ হলো আবুল হিকাম আপনাকে মেরেছে। বলে হ্যাঁ মেরেছে চাচাজি, আমাকে সে মেরেছে, কথা সত্য। ভাতিজাকে ডাক দেয়, বলে মুহাম্মদ তুমি খুশি হয়ে যাবে, তোমাকে যে আঘাত করেছে আমি তার বদলা নিয়ে এসেছি। তোমাকে ঘাড়ে টান দিয়েছে? বলে হ্যাঁ দিয়েছে, আমি তাকে সাইজ করে দিয়ে আসছি। আচ্ছা আপনি বলেন তো, যদি আপনাকে আমাকে কেউ আঘাত করত আর আমার আর আপনার হয়ে
কোনো ব্যক্তি যদি তৃতীয় পক্ষ প্রতিশোধ নিয়ে এসে আমাদের কাছে নিয়ে যাবে, দুনিয়াতে সে আর আসতে পারবে না। কিন্তু শহীদদের তো অনেক মর্যাদা। আজকে আল্লাহর দ্বীনের খাতিরে, ধর্মের জন্য আমার একটা মাত্র প্রাণ শাহাদাত বরণ করবে, দুনিয়াতে আমি আর ব্যাক করে ফিরে আসতে পারবো না। আমার আফসোস হলো, আল্লাহ যদি আমাকে 1000টা জীবন দান করতেন, আল্লাহর দ্বীনের জন্য আমি ফুটন্ত তেলে 1000 জীবনকে সঁপে দিতাম। সেটা আমি পারছি না বলে আজকে আমি কান্না করছি। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান দীপ্ত কথা শুনে আহলে কিতাবের সদস্য খ্রিস্টান এই রাষ্ট্রনায়ক থরথর করে তার ক্ষমতার মসনদ কেঁপে উঠেছে। সে আব্দুল্লাহ ইবনে হুযাফাকে ডেকে বলল, আব্দুল্লাহ, আমি তোমাকে মারবো না, হত্যা করবো না, ছোট্ট একটা প্রস্তাব রাজি হয়ে গেলে সকলকে বা সালামত বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করব। জিজ্ঞেস করলেন, কি সেই প্রস্তাব? তিনি বললেন, তোমার কপাল ধরে যদি আমাকে একটা চুমা খাওয়ার সুযোগ করে দাও, তোমার সাথী সঙ্গী যারা আছে সকলকে আমি মাফ করে দেব। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে ভাবলেন, একজন অমুসলিম বাদশা আমার কপালে যদি চুমু খায়, বিনিময়ে আমার এতগুলো সাথী প্রাণে বেঁচে যায়, তো অসুবিধা তো নাই, তো অসুবিধা আছে। তিনি চুমু গ্রহণ করলেন। এই সব সাথী সঙ্গীদের কিনিয়া মদিনাতুল মুনাওয়ারায় ব্যাক করলেন। লম্বা ইতিহাস। ওমরে ফারুক তাদেরকে দেখে খুব হতবাক হলেন। তিনি জানতে পেরেছিলেন ওরা গ্রেফতার হয়েছে, এর মানে নিশ্চিত শাহাদাত অনিবার্য। বাঁচলে কি করে? গল্প শোনালেন যে আমি এই কাজটা করেছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মিম্বার থেকে দাঁড়ালেন, উপস্থিত সকলের সামনে আব্দুল্লাহ ইবনে হুযাফার কপাল ধরে চুম্বন করলেন আর বললেন, সকল মুসলমানের উচিত, মুমিনের উচিত, সাথীদের উচিত আব্দুল্লাহ ইবনে হুযাফার কপাল ধরে চুম্বন করা। ভাইরা, এই ঘটনার আলোকে, এই ঘটনা অনেক বিস্তারিত, লম্বা, বলে ফেলেছি 2 মিনিটে। উদ্দেশ্য একটা, শুধু এই মেসেজটা দেওয়ানো, আপনাদেরকে বোঝানো তাওহীদ, ঈমান এটা এমন একটা আমানত, এই ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ চলে না। কথা বলেন ঠিক কিনা বলেন? ঈমানের দাবির ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ চলবে? ধর্মীয় ব্যাপারে কোনো কম্প্রোমাইজ চলবে না। আলেম বিদ্বেষী যারা, রাসূল বিদ্বেষী যারা, কোরআন বিদ্বেষী যারা, ইসলামের সংস্কৃতি বিদ্বেষী যারা, ইসলামের খিলাফা বিদ্বেষী যারা, আল্লাহর আইন বিদ্বেষী যারা, তারা যে দলের নেতাই হোক না কেন, তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকবে না। আমাদের বার্তা বড় স্পষ্ট। 90 থেকে 95% মুসলিম অধ্যুষিত এই দেশের সংবিধানে মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আল্লাহ পাক যেন তারা মাফ করে দেন, সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম সংযোজন করেছিলেন, আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাস দিয়েছিলেন। কিন্তু ফেরাউনের নাতিপুতিদের এটা পছন্দ হয় নাই, বিসমিল্লাহ বাদ দিয়ে দিয়েছে, আল্লাহর উপর আস্থা বাদ দিয়ে দিয়েছে। আমাদের বার্তা বড় স্পষ্ট। মাহমুদুর রহমান সেদিনও বলেছেন, অবশ্যই সংবিধানে আল্লাহর উপর আস্থা আনতে হবে, এটা মুসলমানদের দেশ।